গুড মর্নিং ফ্রেন্ডস। আর সকালেই যে ভিডিওটি দেখাতে চাইছি এটি অত্যন্ত উল্লেখযোগ্য, শিক্ষণীয়। হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে যারা যুক্ত আছেন, চিকিৎসকরা তাদের কেসটি বুঝতে সুবিধা হবে এবং সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করার পক্ষে তারা আরও যুক্তি পাবে, বুদ্ধি পাবে, সদিচ্ছা থাকবে। যারা পলিফার্মেসি করছেন, মানে একসাথে অনেকগুলো ওষুধ মিশিয়ে দিচ্ছেন, ঠিক বুঝতে পারছেন না যে কোন ওষুধটা দেব, তাদেরও একটু চৈতন্য উদয় হবে। আচ্ছা, তারা কি এটা ভাবে না যে বাচ্চা অবস্থায় যখন মেলার মধ্যে মা বা বাবা হারিয়ে যায়, তখন সে 4 জন মহিলাকে ধরে ধরে মনে করে এইটা আমার মা, এইটা আমার মা, এরকম করতো না? একটুখানি ভালো করে দেখে শুনলে বুঝতে পারতো এইটা আমার মা। 4 জন মহিলাকে যারা পলিফার্মেসি করে বাড়ান, 5টা 10টা ওষুধ একটা রোগীকে দিতে থাকেন, এটা চিন্তা করেছেন কি যে ছোটোবেলায় মেলায় মাকে হারিয়ে গেলে 5 জন মহিলাকে ধরে এনে যদি উদ্যোক্তারা বলতো কোনটি তোমার মা, আরে বাবু তুমি কি 5 জন মহিলাকে বলতে নাকি এইটা আমার মা? তা তো বলতে না। তাহলে রোগীকে ওষুধ দেওয়ার সময় 5টাকে একসাথে চালাচ্ছ, কোনটা বুঝতে পারছো না? যেখানে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনে বলছে পলিফার্মেসি মাস্ট বি অ্যাভয়েডেড অন রিজন বিং দ্য ডেঞ্জার্স অফ কাউন্টার অ্যাকশন অফ মেডিসিনস। তারা কমাতে চাইছে আর তোমরা বাড়াতে চাইছো, তো তাদেরও শিক্ষা হবে। যদি শিক্ষা মানে অ্যাটিটিউড, একটা কথা আছে ইংরাজিতে অ্যাটিটিউড, তোমার যদি অ্যাটিটিউড থাকে মানুষ ভালো হওয়ার আর কি। অ্যাটিটিউড না থাকলে ওই যে বলে না গোপনে মদ খাওয়া ছাড়ান, আরে বাবু তার যদি অ্যাটিটিউড না থাকে ভালো হওয়ার, তো তুমি কিসের গোপনে ছাড়াবে? সো এভরিথিং ডিপেন্ডস অন অ্যাটিটিউড অফ দ্য পেশেন্ট। তো যে কথা বলছিলাম, সেই চিকিৎসকদের পক্ষে সুবিধা হবে, সেই সব মানুষদের বুঝতে সুবিধা হবে যারা হোমিওপ্যাথি ডাক্তার মানে যেখানে সেখানে দৌড়ান। দেখবেন ডাক্তার কটা ওষুধ দিচ্ছে, বলছে প্রেসক্রিপশান দিন। চেম্বারের ভিতর থেকে যদি আমাদের প্রতি যারা আমরা করছি সিঙ্গেল মেডিসিন, একটা ওষুধ দিচ্ছি, রোগী সারাচ্ছি, আমাদের প্রতি বিশ্বাস রাখতেই হবে। আর আমাদের দরজায়ও দাঁড়িয়ে অনেক সময় দেখছে লোকে যে আমরা 10 রকম মেশাচ্ছি কিনা। কিন্তু যারা এই ধরনের করে, মেশায় মনে হয়, সেখানে আপনি বলুন যে আপনি ওষুধ লিখে দিন, আমি কিনে নেবো। একটাই ওষুধ লিখে দিন, হোমিওপ্যাথির নীতি একটাই, একসাথে একটা ওষুধ দেওয়ার নিয়ম। আপনার ফিজ আপনি নিন, আমি ওষুধ বাইরে থেকে কিনে নেবো, তাহলে ধরা পড়ে যাবে। সুতরাং যেখানে সেখানে দেখালেই যে কোনো হোমিওপ্যাথ যে ঠিক ওষুধ দেবে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো সিওরিটি নেই, তার কোনো নিশ্চয়তা নেই। অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড। ভারী চাকচিক্য দেখালে, বড় বড় প্যাড বানালে, 1/2 ইঞ্চি মোটা কাগজের প্যাড বানালে, প্যাডের কিছুটা লাল দিয়ে লেখা, কিছুটা নীল দিয়ে লেখা, আর কিছুটা ভরাট করে দিলাম অমুক ক্লাব এই বলেছে, অমুক লোক এই বলেছে, অমুক লোক এই বলেছে। বড় ডাক্তার সাজানোর মিথ্যা প্রতিষ্ঠা। রোগী সারাতে দেখতে হবে, রোগী সারাতে হবে। তুমি কি রোগী সারাতে পারছো? রোগ সারছে? পাচ্ছ না, সারছে না। আজ সেই রকম একটি এক্সাম্পল আমি দেখাতে চাইছি। আর তৃতীয় পয়েন্ট, প্রথম কথা বললাম হোমিওপ্যাথি ডাক্তারদের শিক্ষা, দ্বিতীয় পয়েন্ট বললাম সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে যান তারা বুঝুন আসল হোমিওপ্যাথিক চিকিৎসক কী। আপনি যার কাছে গেছেন সে কি আসল হোমিওপ্যাথিক চিকিৎসক না রোল গোল্ডের সোনা? আর তৃতীয় পয়েন্ট, সেই সব অ্যালোপ্যাথিক ডাক্তারগুলিকে, সেই সব অর্বাচীন কিছু অশিক্ষিত লোক, তথাকথিত অর্ধশিক্ষিত লোক হোমিওপ্যাথির নামে নাক ছিটকায়, যারা বলে থাকে, অনেক অ্যালোপ্যাথিক ফিজিশিয়ান হোমিওপ্যাথিক ডাক্তারে গেলে গল্প করে বলে ওসব কথা রাখুন, ওসব ছুঁড়ে ফেলে দেয় প্রেসক্রিপশান, নাটক করে। ওহে নাটকবাজের দল! আর একবার আমি দেখাতে চাইছি, এরকম বহু কেস দেখিয়েছি। 5,25,000 টাকা জমা দিতে বলেছিল, চোখের পাতা উঠছিল না, মাসেল ড্রুপিং হয়ে গিয়েছিল, একবারের ওষুধে সারিয়ে দিয়েছিলাম। কদিন আগে একজন মিলিটারি ভদ্রলোক তার বাচ্চাকে 6 মাস ধরে রক্ত পায়খানা বন্ধ করতে পারোনি, এই পরীক্ষা করতে হবে, ওই পরীক্ষা করতে হবে, লাস্টে বলেছিল বোন ম্যারোটে পরীক্ষা করতে হবে। এই 3-4 দিন আগের ভিডিওতে তার সাকসেস রেট আবার দেওয়া আছে, বাচ্চা ভালো আছে, সে গার্জিয়ান নিজে বলে গেছে। সুতরাং নাটক বাদ দিয়ে বশ্যতা স্বীকার করো, বিজ্ঞানকে মানো, সত্যতাকে স্বীকার করো। তোমার অজ্ঞতায়
তোমার উপহাসের মূলধন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আজ এই কেসটিও আমি সারিয়ে দেখিয়ে দেবো। এটাও আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। আই অ্যাকসেপ্টেড, ইয়েস আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এই বাচ্চাকে সুস্থ করে দেখিয়ে দেবো। ইট ইজ এ ভেরি সিভিয়ার কেস, ইট ইজ এ ভেরি সিরিয়াস কেস। এবং আলসারেটিভ কোলাইটিস বড়দের যা হয়, বইটা লেখা আছে, সেই কেস ছোটো বাচ্চার হয়ে গেছে, কোলনে আলসার হয়ে গেছে, সমানে রক্ত পায়খানা করছে। কীরকম রক্ত পায়খানা করছে ছবিটা দেখাও একবার, দেখিয়ে দিই। রাত দিন এরকম রক্ত পায়খানা করছে, প্রায় 6 মাস ধরে বাচ্চাটা ভুগছে। 6 মাস কি 1 বছর? 3-4 বছর, ভুল বলেছি, 3-4 বছর ধরে ভুগছে। এর কোনো শেষ হলো না। আমি একবার স্টুলের ক্যারেক্টার দেখিয়ে দিচ্ছি। এইরকম রক্ত পায়খানা করেই চলেছে বাচ্চাটি। আরও একটা ছবি ছিল, মিউকয়েড স্টুল, রক্ত পড়ছে, কখনো মিউকাস পড়ছে, এইরকম বিশ্রী অবস্থা চলছে। এই বাচ্চাটার চেহারা কি দাঁড়িয়েছে, রোগা পটকা হয়ে গেছে, লিন থিন ক্যাচেক্সিয়া ইমাসিয়েটেড। এই বাচ্চা গার্জেন কি বসে আছে? গার্জেন চুপ করে বসে নেই। এই যে অ্যালোপ্যাথিক ডাক্তারদের কথা বলছিলাম, কি করেছে তারা একটা গাছে যদি পোকা লাগে, পাতা খেয়ে নিচ্ছে, পাতা কুকলে যাচ্ছে, পোকা নিয়ে রিসার্চ করতে ব্যস্ত। গাছের গোড়ায় কিছু হচ্ছে কি না, গোড়া থেকে কোনো সার কম পড়ছে কি না। এক ধরনের লোক যদি এরকম করে যে আমার ফসফেট কম পড়ছে কি না, আমার পটাশ কম পড়ছে কি না, আমার নাইট্রোজেন কম পড়ছে কি না, আমার মাটির কম্পোজিশন ঠিক আছে কি না, সেটা দেখছে না। পোকাটা লাল না নীল, পোকাটা সবুজ না হলুদ, সেটা নিয়ে বিচার করছে। এই উদাহরণটা দিলাম, অত্যন্ত বাস্তবসম্মত উদাহরণ। আমার সয়েল ঠিক আছে কিনা আমি দেখছি না, আমার রোগীর ভিতরে কি প্রবলেম হচ্ছে সেটা দেখছি না, মানুষটাকে দেখছি না। শুধু পায়খানা পরীক্ষা করো, কালচার করো, বায়োপসি করো, এইসব করে ব্যস্ত। তো করো, করতে আপত্তি নেই, করে রোগ সারাতে পারছো কি? এই তো বাচ্চা 4 বছর ধরে ভুগেছে, কিছুই তো করতে পারোনি। তাহলে তোমাদের ফেলে, এই বান্ডিল বান্ডিল কাগজ ফেলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসছো কেন? বড় বড় কেতাবি লেকচার দিচ্ছ, হোমিওপ্যাথি অনেক জায়গায় বন্ধ হয়েছে, এদেশেও বন্ধ করতে হবে। আরে তো রোগী তো বন্ধ করতে চাই, তুমি সারালে তো রোগী আসতো না। রোগী এসেছে কেন? এই তো করেছো, এই তো বান্ডিল। লোকটা তো সর্বস্ব টাকাও গেছে, পয়সাও গেছে, সবই গেছে। এই যে বলছো কালচার রিপোর্ট অফ স্টুল, এই করিয়েছ, নর্মাল এক্সামিনেশন অফ স্টুল করিয়েছ, এই তো করিয়েছ, রিপোর্ট হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য ইন্টেস্টিনের হিস্টোলজি করিয়েছ, এই তো করিয়েছ। আরও কটা দেখাবো, এই তো ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট ফর চিলড্রেন ট্রিটমেন্ট, চিলড্রেন হসপিটাল, সেখানেও সব রকম পরীক্ষা, টোটাল ব্লাড পরীক্ষা করাবো, ব্লাড কালচার করাবো, স্টুল কালচার করাবো, সবই হয়েছে, সবই করিয়েছো, বান্ডিল পর বান্ডিল। কতবার করে করিয়েছো স্টুল কালচার, আবার করিয়েছে, যে যেখানে গেছে আবার করে করিয়েছে, আবার করে। এই আবার থাকে নদিয়া জেলায় রানাঘাটের মনোরমা, সেখানে করিয়েছে, বান্ডিল বার বান্ডিল, এরকম 100খানেক কাগজ আছে। দেখাচ্ছি এই কারণে এই কেস সারিয়ে আমি আরেকবার দেখিয়ে দেবো পৃথিবীবাসীর কাছে, ইয়েস হোমিওপ্যাথি হ্যাজ দ্য সায়েন্টিফিসিটি, হোমিওপ্যাথি ক্যান কিউর দ্য ডিজিজেস। আর তোমাদের বুজরুকি শুধু নয়, কাজে দেখাতে পারোনি, তোমাদের অজ্ঞতায় উপহাসের মূলধনে দাঁড়িয়েছি। আর 2 শতাব্দী ধরে চলতে থাকা পৃথিবীর একটা শ্রেষ্ঠতম বিজ্ঞানকে অবহেলা আর উপহাস করে চলেছ। তোমরা গর্ধব, নিজেদের গর্ধবতা প্রমাণ করছে। সো এই করেছো সমানে, এই তো দেখানো হয়েছে। সবচেয়ে আরও বড় জায়গা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী, সেখানে নানান রকম পরীক্ষা, কলোনোস্কোপি পর্যন্ত করা হয়েছে, ব্লাড কালচার, আরও কত রকম পরীক্ষা, খাজনার থেকে বাজনা বেশি, কিন্তু আলটিমেট রেজাল্ট অশ্বডিম্ব। বাংলায় ঘোড়ার ডিম করেছো তোমরা। এই যে কলোনোস্কোপি আবার হয়েছে, কত দেখাবো, এই আবার হয়েছে জিআই এন্ডোস্কোপি, এদিকে গিয়ে ওই বাচ্চাটা পর্যন্ত চেঁচাচ্ছে এখন। এই যে কলোনোস্কোপি আবার, আহা কতবার কলোনোস্কোপি, কতবার এন্ডোস্কোপি, এই বান্ডিল বান্ডিল বান্ডিল। ওহে মূর্খের দল, সেই অ্যালোপ্যাথিক চিকিৎসকরা, সেই যারা সাধারণ যারা একটু পড়াশোনা করে নিজেদের বড় পণ্ডিত ভাবো, সেই পণ্ডিতের দল দেখে নাও, এই পরীক্ষাগুলো হয়েছে।
ডাক্তারদের প্রেসক্রিপশান আছে, প্রচুর আছে অ্যালোপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশান। এই একজন আছে ডক্টর দীপঙ্কর বালা, MBBS পিডিয়াট্রিক্স। ডাক্তারদের আমি কোনো সমালোচনা করছি না, তারা তাদের মতন চিকিৎসা করেছে, সেই ব্রাঞ্চের যা চিকিৎসা তারা করেছেন, কিন্তু রেজাল্ট কিছু হয়নি সেটা তো আমি বলতে পারি, সেটা গার্জিয়ান বলছে, সেটা আমরা দেখছি, আমাদের কাছে এসেছে। ডক্টর দীপঙ্কর বালা দেখেছেন একজন শিশুরোগ বিশেষজ্ঞ, MD পেডিয়াট্রিক্স, উনি দেখেছেন। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে দেখানো হয়েছে, তাদের বহু প্রেসক্রিপশান, বহু রকম অনেক দিন দেখানো হয়েছে, ডাক্তার পাল্টিয়েছে। সাধারণ মানুষ কি করে, উন্নতি না হলে এর কাছে শুনে তার কাছে শুনে, যেমন একজনের কাছে শুনে আমার কাছে এসেছে। আরেকজন চাইল্ড স্পেশালিস্টের কাছে গিয়েছিলেন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর। ডক্টর সিদ্ধার্থ শঙ্কর অনেক দিন দেখেছেন। আবার ডক্টর শান্তনু দাসের কাছে গেছেন, তিনি অনেক দিন চিকিৎসা করেছেন। আবার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ঘুরে ফিরে গেছেন, সেখানে আবার চিকিৎসা হয়েছে। আবার দেখিয়েছেন আরেকজন DCH চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অসামঞ্জস্য হাজরা। ডক্টর অসামঞ্জস্য কোনো সামঞ্জস্য করতে পারলেন না। তারপরে গেলেন সোনালী ঘোষের কাছে। সোনালী ঘোষ, এই তো প্রেসক্রিপশান, বড় জিরাফের ছবি দেওয়া। তো ডক্টর সোনালী ঘোষ জিরাফের মতন সুস্থ করতে পারলেন না বাচ্চাটিকে। তারপরে গেলেন ডক্টর দীপঙ্কর বালার কাছে, বহুদিন চিকিৎসা হলো। তারপর সরোজ কুমার বিশ্বাস, আর তাহলে কী দেখলেন, 1 ডজন হয়ে গেল। আবার দেখুন আরেকজনের কাছে, আবার দেখুন আরেকজনের কাছে প্রভাস প্রসূন গিরি। এত ডাক্তার ঘুরেছেন কেন, উন্নতি পাচ্ছিলেন না বলে, যে যখন বলেছে সেখানে গেছেন। আবার আরেকজন দেখছি প্রভাস প্রসূন গিরি, ইনি MD পিডিয়াট্রিক্স, সেখানেও চিকিৎসা হয়েছে। এই তো লিখেছে ক্রনিক ডায়রিয়া ফর 3 ইয়ার্স। আমার কথা মিথ্যা নয়, 3 বছর ধরে ডায়রিয়া। ইনি যখন এখানে গিয়েছিল 24 সালে 3 বছর, তাহলে 25 সালে 4 বছর স্বাভাবিক। ক্রনিক ডায়রিয়া ফর 3 ইয়ার্স। সো চলেছে। তাহলে 1 ডজন অ্যালোপ্যাথিক চিকিৎসক আপনারা দেখলেন, ইনস্টিটিউট অফ চাইল্ডহুডে হয়েছে। তাহলে ইনভেস্টিগেশন হয়েছে, বান্ডিল আমি দেখালাম, ইনভেস্টিগেশন হয়েছে। তখন ওনারা ভাবলেন যে হোমিওপ্যাথি করে দেখায়। হোমিওপ্যাথি ডাক্তারদের কাছেও গেছে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা কী করলেন? হোমিওপ্যাথি কলেজে পড়ছে, হোমিওপ্যাথির নীতি এক সময় একটি মাত্র ঔষধ ব্যবহার করো, রোগীকে চিকিৎসা করো, রোগীর কেস টেকিং করে সিমটমগুলোকে অ্যানালিসিস করে কমন সিমটমগুলোকে বাদ দাও, যেগুলো পিকিউলিয়ার সিমটম, আনকমন সিমটম, রেয়ার সিমটম, স্ট্রেঞ্জ সিমটম, সেই বেসিক সিমটমগুলোকে নাও, নিয়ে এক সময় একটি মাত্র ঔষধ দাও। কিন্তু সেই থিওরি বইয়ে পড়ছে, কলেজে পড়ছে, কিন্তু সেই মাস্টার যারা পড়ায় তারাই তো করে না, তাদেরই বিশ্বাস নেই হোমিওপ্যাথিতে। বেশিরভাগ মাস্টারের ছেলেরা MBBS-এ ভর্তি করছে ডোনেশান দিয়ে, মেয়েকে MBBS-এ ভর্তি করছে ডোনেশান দিয়ে। তা তারা হোমিওপ্যাথি ভালোবাসে না, কী শেখাবে? ম্যানেজ করে, আজকাল যেমন ম্যানেজের যুগ, সব জায়গায় ম্যানেজ করে চলে। আপনারা দেখেছেন সাদা খাতা জমা দিলে চাকরি হচ্ছে, তাই সেই রকম চাকরি পেয়েছে, হোমিওপ্যাথি পড়েনি, নিজেরা বিশ্বাস করে না, তারা আবার কী চিকিৎসা করবে? আর তারা আবার প্রোডাক্ট কী করবে? তাদের ছাত্র বা কী হবে? এই তো দেখিয়েছে কয়েকজন হোমিওপ্যাথিক চিকিৎসক, এই তো দেখলাম। এই একজন প্রেসক্রিপশান দেখুন, ডক্টর NK মণ্ডল, উনি দিয়েছেন। কি দিয়েছে আমরা দেখব, আমরা ডাক্তারদের কোনো সমালোচনা করব না। সিনা 200, ম্যাকপস 6X, ন্যাট্রামপস 6X, ফেরামপস 6X একটা প্রেসক্রিপশান। আরেক ডেটে মার্কসল, আর একটা কি মাদার, এইভাবে চলেছে। একটা ডেটে পড়েছে কুর্চি মাদার, আর্সেনিক 30, এইরকম চলেছে। এই একজন ডাক্তার, উনি আবার অ্যালোপ্যাথির মতন হোমিওপ্যাথি ডাক্তারও পাল্টালেন। এই একজন ডাক্তার দেখেছে ডক্টর প্রগতি মণ্ডল, BHMS, ব্যাচেলার ডিগ্রি, ওনার প্রেসক্রিপশান আরও সুন্দর, মার্কসল অনেম। এই আরেকজন হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রেসক্রিপশান দেখুন, এনার নাম হচ্ছে ডক্টর প্রগতি মণ্ডল, BHMS পাস। ওনার প্রেসক্রিপশান বড় সুন্দর। একটা প্রেসক্রিপশানে দেওয়া আছে মার্কসল অনেম, কি মাদার, কন্ডুরাঙ্গ মাদার, আর্টিস্টা রেডিক্স মাদার, কন্ডুরাঙ্গ মাদার, চ্যাপারো মাদার, বোরাক্স 3X, আরেকটা বোধহয় পেটেন্ট হবে কলিপেক্স। আবার উনি দিয়েছেন এলোস 200 কমেনি, আর্টিস্টা রেডিক্স মাদার, চ্যাপারো মাদার, কন্ডুরাঙ্গা মাদার, বোরাক্স 3X।
তাহলে দেখলেন একজন আরেকজন হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশান, উনি বাচ্চা সারছে না, কমছে না, চেহারা খারাপ হচ্ছে, রক্ত পায়খানা হচ্ছে দিনের পর দিন, কোন গার্জিয়ান বসে থাকবে? অ্যালোপ্যাথি তো সব ফেল করলো, অ্যালোপ্যাথির প্রতি বিতশ্রদ্ধ হয়ে গেল। লোকে বলছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাও, সারবে, হোমিওপ্যাথিতে গোড়ার থেকে রোগ সারায়। তাই তো উনি গেলেন, দুজন ডাক্তারের কাছে গেলেন, তারপরে গেলেন তৃতীয় ডাক্তারের কাছে, ডাক্তার এস ব্রহ্মচারী। ব্রহ্মচারী সাহেব দিলেন থুজা অক্সিডেন্টালিজ অনেম, ন্যাট্রাম সালভ 200, বেলোডোনা 30, একটা প্রেসক্রিপশান হলো। এরপরে ব্রহ্মচারী সাহেব দিলেন বেলোডোনা 30, ন্যাট্রাম সালভ 200, কলচিকাম 30। আমরা দেখে নিলাম কি কি ওষুধ পড়েছে। হলো না, ব্রহ্মচারীও ফেল করলো। তাহলে উনি গেলেন ডক্টর শান্তনু ঘোষের কাছে, বিএইচএমএস, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে পাশ করেছে দেখলাম, মেডিকেল অফিসার ছিলেন। উনি দিলেন একটা প্রেসক্রিপশানে মার্কট 200, কুর্চি মাদার, ফেরাম্পস 6X, হ্যামামেলিস 30। এরকম প্রেসক্রিপশান হলো। আরও অনেক আছে ডক্টর শান্তনু ঘোষ। এরপরে আবার দিলেন এরকম 4টে আছে, কুর্চি মাদার, হ্যামামেলিস মাদার। তার মানে কী দাঁড়ালো? আবার একবার দিলেন এই 15-12, কদিন আগেও দিয়েছে মার্কর, মার্কসল, সিনা, হ্যামামেলিস। আবার লাস্ট তারপরে গেলেন উনি ডাক্তার রতন দে। রতনবাবু কী প্রেসক্রিপশান, কী রতন দিলেন দেখা যাক। উনি দিলেন হাইপেরিকাম 30, এলো 30, মিলিফোলিয়াম 6, আর একটা মনে হয় কি সিরাপ টেরাপ হবে। আরেকবার গেলেন রতনবাবু দিলেন হ্যামামেলিস 200, আবার একটা কি সিরাপ, এইসব চলল। তো কোনো রতনেই রতন চয়েস করতে পারল না, মানে আসল ওষুধটি দিতে পারল না। একটি মাত্র ওষুধ লাগবে বাচ্চাটার। অ্যালোপ্যাথি ডাক্তাররা তো হোমিওপ্যাথি করে না, তাদের কেস আলাদা, তাদের নিজস্ব মত অনুযায়ী, নিজস্ব পদ্ধতি অনুযায়ী, নিজস্ব প্র্যাকটিস অফ মেডিসিনের পড়া অনুযায়ী তারা চিকিৎসা করেছেন। তাদের যা সিস্টেম সেইভাবে তারা চলেছেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, পরীক্ষা ভিত্তিক ওষুধপত্র দেবে, যা তাদের পড়ানো হয়েছে, যা তাদের শেখানো হয়েছে, যা তারা জানে, যা তারা বোঝে। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা কী করলেন? 4টি, 5টি, 6টা করে ওষুধ মিশিয়ে দিলেন। সেই বাচ্চার গল্প। ওই ডাক্তাররা, তোমরা কি মেলাতে 4জন মহিলাকে ধরে এনে দিলে বলতে যে এইটা এই 4জনই আমার মা? পলিফার্মেসি করছো। হোমিওপ্যাথির মূল নীতি এক সময় একটি মাত্র ওষুধ দিতে হবে। লিখছো বিএইচএমএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে পাশ করেছো, লিখছো এমডি করেছো, লিখছো বিকম পাস করেছি, তারপর ডিএমএস করেছি, কত রকম কাণ্ড, কত ওষুধ। ফসফরাস তো কেউ দাওনি। এই বাচ্চাটা লাগবে ফসফরাস, সিম্পলি ফসফরাসে বাচ্চাটি কী হয়ে যাবে? তার কারণ ঠান্ডা জল খেতে ভালোবাসে। ডিজার পর আইসক্রিম, গরমকালে ফ্রিজ খুলে নিজেই ঠান্ডা জল খাই তোমরা বলেছ। বাচ্চাটা অন্ধকারে ভয় পায়, এ কথা বলেছ? অন্ধকারে ভয় পায়, কী করে বোঝো? অন্ধকারে একা থাকতে চায় না, অন্ধকারে ভয় পায়, ফিয়ার অফ ডার্কনেস। তোমরা অ্যালেন স্কিনারকে পড়োনি? মন দিয়ে কোনো বই পড়ো না। অ্যালেন স্কিনারের ফসফরাসের লাস্টে লেখা আছে হ্যানিম্যান সেজ। হ্যানিম্যান নামে চেম্বার করছো, হ্যানিম্যান হোমিও হল, হ্যানিম্যান হোমিও কনসার্ন, হ্যানিম্যান হোমিও ফার্মেসি, কিন্তু হ্যানিম্যানের লেখা পড়ি না। চেম্বার আছে, হ্যানিম্যানের ছবি আছে, হ্যানিম্যানের নাম আছে, বাট উইদাউট হ্যানিম্যান। হ্যানিম্যান সেজ act most beneficial when patient suffers from chronic loose stool or diarrhea. Hahnemann says acts most beneficial when patient suffers from chronic loose stool or diarrhea. এই হ্যানিম্যানের কথা আমরা সবাই পড়েছি। আমি অন্য পয়েন্ট বলতে চাইছিলাম। এই আমার চেম্বারে থেকে ডক্টর তাপস, এরা অর্ডিনারি প্র্যাকটিস করছে, তোমাদের মতো বিএইচএমএস করেনি, এমডি করেনি, তাদের মাথায় মনে আসছে যে অ্যালেন স্কিনার হ্যানিম্যান সাহেব এই বলেছে। তোমাদের মাথায় আসলো না, তোমাদের বড় বড় কথা। আমার এখানে অনেক হোমিওপ্যাথি ডাক্তার আসে, খুব নাক ছিটকায় এদেরকে। আমরা হলাম বড় হনু, আমরা বিএইচএমএস করেছি। আরে বাপু, তুমি দেখাতে পারতে না যদি এখানে থাকতে যে হ্যানিম্যান সেজ এই লাইনটা। মনে রেখো, এ মাউস ক্যান হেল্প এ লায়ন, এ মাউস ক্যান হেল্প এ লায়ন। সো অবহেলা নয়, অবজ্ঞা নয়। ফসফরাস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ফসফরাসের ডি দেওয়ার পর সুইটস আছে,
ফসফরাসে এই বাচ্চার ডিডিআর ফর সুইটস আছে, ফসফরাসে অ্যাভারশন টু সুইটস আছে। আমি গুরুত্ব দেবো না? কতটা ডিডিআর অ্যাভারশন অত বোঝা যাচ্ছে না, হয়তো বেশি জোর জুলুম করছে, বেশি খাচ্ছে না, মিষ্টি হতে পারে, কিন্তু আমার ডিডিআর ফর আইসক্রিম আছে, ডিডিআর ফর কোল্ড ওয়াটার আছে, ডার্কনেস আছে, রেস্টলেসনেস আছে। তোমরা বলেছো না যে বাচ্চা খুব ছটপট করে, চুপচাপ এক জায়গায় থাকে না? সো রেস্টলেসনেস মেন্টালি আছে। আর ফসফরাস ক্রনিক ডায়রিয়ার উপরে কাজ করে, হ্যানিম্যান নিজে পরীক্ষা করে বলে গেছে। আর একটা সিমটম কী বলেছ? যা খায়, কলা খায়, ভাত খায়, উপরের দিকে ঢেক মেরে তুলে দেয়, এই কথা বলেছ? তাকে কী বলা হয়? রিগার্জিটেশন অফ ফুড, খাবারের উপরের দিকে চলে আসে। প্যাথোলজিক্যালি একটা যখন বড় ডিজিজ তৈরি করে, এরকম খাবার যেতে পারছে না ইসোফেগাস দিয়ে, ইসোফেগাসের নিচের দিকে প্রবলেম হচ্ছে, তখন সেই রোগটাকে বলা হয় অ্যাকালেশিয়া কার্ডিয়া। কিন্তু নর্মালি অ্যাকালেশিয়া কার্ডিয়া হয়নি, এমনি চলে আসছে, পিকিউলিয়ার আনকমন সিমটম। সো রিগার্জিটেশন অফ ফুড, চ্যাপ্টার স্টমাক, ফুড রিগার্জিটেশন, phosphorus is in the first grade. Food regurgitation, phosphorus is in the first grade. So regurgitation of food, desire for cold drinks, desire for ice cream, restlessness to the infinity. আমরা দেখব যে ফসফরাসের স্টুল সিমটম এরকম কিছু বলা। এছাড়াও হেরিং গাইডিং দেখো, ক্রনিক ডায়রিয়া with soft thin stool, especially in nervous subjects and delicate children. Especially nervous subjects, এই যে রেস্টলেসনেস আরম্ভ হয়ে গেছে, চোখের সামনে রেস্টলেসনেস, চিকিৎসককে বুঝে নিতে হবে, ছেড়ে দিন, চিকিৎসককে বুঝে নিতে হবে। রেস্টলেসনেস কথা কিছু বুঝে নিতে হয়, সেই যে প্রেমের গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, চোখে চোখে কথা হয়। সো কথা কিছু বুঝে নিতে হবে। রেস্টলেসনেস, dysentery. So chronic dysentery, Hahnemann says, acts most beneficial when patient suffers from chronic loose stool or diarrhea. Single medicine, phosphorus is the choice of medicine. যদি হোমিওপ্যাথি সত্য হয়, যদি হোমিওপ্যাথি 200 বছর ধরে সত্যতার সাথে চলে থাকে, যদি হোমিওপ্যাথি হ্যাজ দ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, তাহলে ফসফরাস এই রোগী, এই বাচ্চাকে সুস্থ করতে বাধ্য হবে। ভিডিও খেয়াল রাখুন, আই শ্যাল শেয়ার দ্য রেজাল্ট। খেয়াল রাখুন সেই সব বাচিন মানুষেরা যারা হোমিওপ্যাথির নামে নাক ছিটকান। আমার ভিডিও অনেক অ্যালোপ্যাথিক ডাক্তাররা দেখে, আমি প্রমাণ পেয়েছি। খেয়াল রাখুন, আপনারা যারা বিজ্ঞান মনস্ক আছেন, যারা আমার ভিডিও দেখেন, দেখুন আপনারা কিছুই করতে পারেননি। এই বাচ্চা আমি সিঙ্গেল মেডিসিন, আমাদের ফসফরাস দ্য মেটাল, দ্য কেমিক্যাল, 1600 সাল থেকে আবিষ্কারের পর থেকে চলে আসছে, যা কিনা আগুন জ্বালাতে সাহায্য করে। সেই ফসফরাসকে হ্যানিম্যান ঔষধে পরিণত করেছে, ডাইনামিক হয়েছে। সেই ফসফরাস খুব সূক্ষ্ম ডোজে, ডাইনামিক ডোজে। আমাদের ওষুধ আপনারা বলেন শুধু জল। থিওরি, অ্যাভাগার্ড থিওরির পরে, অ্যাভাগার্ড থিওরি অনুসারে 12 পরে আর কিচ্ছু থাকে না। আমরা 12 অনেক পরে দিচ্ছি। অ্যাভাগার্ডের থিওরি কোথায় চলে যাবে? কি বলবেন তখন? প্রমাণ দেখিয়ে দেবো। এই বাচ্চাকে সেই জল ওষুধ দিয়ে অ্যাভাগার্ড থিওরি ফেল করিয়ে সারিয়ে যুগান্তকারী পরিবর্তন করে দেবো। কি বলবেন? কিছু কমেন্ট করবেন আপনারা? তখন বসে থাকবেন নাকি চুপ করে? So let's see the result, my friends. Phosphorus is the choice of medicine.